আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি যে আমরা আমাদের রুকিয়া কোর্সের ধারাবাহিক যে সেশন তার অষ্টম সেশনে আজকে আছি। আমাদের ইতিমধ্যে 7টি সেশন সম্পন্ন হয়েছে। প্রথমটি ওরিয়েন্টেশন ছিল এবং পরিচিতিমূলক আমাদের যে সেশন ছিল, এরপরে 6টি সেশন হয়েছে। 3টি হয়েছে জিন সংক্রান্ত যে সমস্যা, বাস্তবতা এবং রুকিয়া সে বিষয়ে, এবং তার পরবর্তী 3টি আলহামদুলিল্লাহ আমরা সিহির বা জাদু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে জাদুর হাকিকত, জাদুর বাস্তবতা থেকে শুরু করে সেগুলোর প্রকার, কিভাবে সেখান থেকে বেঁচে থাকা যায়, এবং যদি আমরা জাদুগ্রস্ত হই বা আক্রান্ত হই সেই ক্ষেত্রে সেটার রুকিয়া কিভাবে করব, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো আজ থেকে আমাদের একটা নতুন টপিক শুরু হচ্ছে, এবং সেটি হচ্ছে বদনজর, বা আমরা আরবিতে বা হাদিসের ভাষায় যদি বলি সেটা হচ্ছে আইন। তো আমরা যদি একটু কম্পেয়ার করি বা বিষয়টাকে যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই তিনটির মধ্যে সব থেকে ভয়াবহ হচ্ছে বদনজর। তিনটির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখব যে হাদিসের ভাষ্য অনুযায়ী এবং বাস্তবতার আলোকে সব থেকে ভয়াবহ এবং সব থেকে বেশি ওয়াইড স্প্রেড হচ্ছে বদনজরের সমস্যা। তো এখন বদনজর বিষয়টা কি, এর বাস্তবতা কি আদৌ আছে কিনা, কোরআন হাদিসের ব্যাপারে কি বলা হয়েছে, সেই ব্যাপার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমাদের জিনের সমস্যা এবং সিহিরের সমস্যার মতো বদনজরের উপরও আমাদের 3টি সেশন থাকবে, সেশন 8, 9 এবং 10 ইনশাআল্লাহ। এবং এই 3টি সেশনের মধ্যে আমরা আলোচনা করব। প্রথম আজকে যে সেশন, সেখানে আমরা আলোচনা করব মূলত বদনজরের যেই বাস্তবতা আছে, এটার বাস্তবতা আসলে কি, সেই ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করব। বদনজর কাকে বলে, বদনজর কিভাবে কাজ করে আসলে, কোরআন এবং হাদিসের মধ্যে এই ব্যাপারে কি বলা হয়েছে। আর হচ্ছে এর পাশাপাশি আমরা দেখব যে আমরা অনেক সময় এমন হয় যে বদনজর সংক্রান্ত বিষয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে এবং নানান ধরনের কথাবার্তা প্রচলিত আছে, সেগুলোর বাস্তবতা কতটুকু, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি যে সমাজে কিন্তু নানান ধরনের প্রচলিত অনেক বিভ্রান্তি আছে, অনেক দৃষ্টিভঙ্গি আছে। হ্যাঁ, অনেক মানুষ এমন আছে যারা হচ্ছে একজন মানুষের দৃষ্টির কারণে যে কোনো ক্ষতি হতে পারে এটা তারা মানতে চায় না, এটাকে এক ধরনের কুসংস্কার মনে করে বা হচ্ছে অবৈজ্ঞানিক মনে করে যে এটা কিভাবে হতে পারে, আহ, এই আধুনিক যুগে এসেও যদি আমরা এগুলো বিশ্বাস করি তাহলে কিভাবে চলবে। তো তারা এরকম সম্পূর্ণ অস্বীকার করে। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে অতিরঞ্জিত, সবকিছুতে অতিরঞ্জিত করে, তার যে কোনো সমস্যার ক্ষেত্রে তারা মনে করে যে তাকে বদনজর করা হয়েছে। স্বাভাবিক এবং অস্বাভাবিক সকল বিপদের পেছনে তারা বদনজর খোঁজে এবং ভিত্তিহীন দেখা যাচ্ছে যে নানান ধরনের ধারণা পোষণ করে এই ব্যাপারে। ঠিক আছে, এবং সামাজিক কুসংস্কার তো আছেই। তো এর মধ্যে থেকে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মুসলিম হিসেবে আমাদের সোর্স হচ্ছে কোরআন এবং হাদিস, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ ব্যাপারে কি বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে, মানে ইসলামিক এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে সর্বোচ্চ চূড়াই হচ্ছে এটা। সুতরাং আধুনিক সায়েন্স বলেন, অনেক মানে বিশেষজ্ঞ মানুষের কথা বলেন, তারপর হচ্ছে বই পুস্তক বলেন, আপনার নিজের দেখা হতে পারে, আপনার নিজের উপলব্ধি হইতে পারে, অথবা বিশ্বের অধিকাংশ মানুষের সম্মতি হইতে পারে, এই সব কিছুর উপরে
প্রাধান্য পাবে কোরআন এবং সুন্নাহ। ঠিক আছে? তো এটা, যেহেতু এটা এক ধরনের আকীদার সাথে সম্পৃক্ত একটা বিষয়, তো এই ব্যাপারে এই জন্য আমাদের বেশ সতর্ক থাকতে হবে। সুতরাং আমরা ক্লাস শুরুর শুরুতেই আমরা মাইন্ড আমাদের সেট করে নিব যে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যেটা প্রমাণিত, কোরআন এবং সুন্নাহর দলিলের ভিত্তিতে যেটা বাস্তব, আমরা সেটাকে বাস্তব বলে মেনে নিব। কোরআন হাদিসের মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলোর বর্ণনা নেই, সেইগুলোর ক্ষেত্রে আপনি নিজের ব্যক্তিগত মতামত, অন্য কি বলছে, বিশেষজ্ঞগণ কি বলছে, সেই ব্যাপারে আপনি কি করতে পারেন, তাদের মতামত গ্রহণ করতে পারেন। কিন্তু যে ব্যাপারে সরাসরি কোরআনের বক্তব্য আছে, সে ব্যাপারে আপনি শুধুমাত্র সায়েন্সের দোহাই দিয়ে বা আমি আধুনিক যুগে বসবাস করি বলে, অথবা হচ্ছে আপনার জ্ঞানের দোহাই দিয়ে, বা আপনি এটা বুঝতে পারছেন না, আপনার উপলব্ধিতে আসছে না, এই জন্যে আপনি এটাকে অস্বীকার করতে পারেন না। তো এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ধারণা স্পষ্ট করা। ঠিক আছে, যে বদনজর জিনিসটা কি, এবং নানান ধরনের বিপরীতমুখী যে মতামত এবং বিশ্বাস মানুষের মধ্যে আছে, সেই ক্ষেত্রে আমরা আসলে কি বিশ্বাস করব মুসলিম হিসেবে। ঠিক আছে? তো অনেক মানুষ নানান ধরনের কুসংস্কারে বিশ্বাস করে, গ্রামগঞ্জে এবং শহরেও নানান ধরনের কুসংস্কার আমাদের মধ্যে আছে। এমন এমন কুসংস্কার আছে যেগুলো মূলত শিরিক বা কুফুরের দিকে মানুষকে টেনে নিয়ে যায়। তো অনেকে আবার এমন আছে যে বদনজরকে এটা মনে করে। ঠিক আছে? তো এই ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ার হইতে হবে। তো প্রথমত হচ্ছে বদনজর কি আসলে, হ্যাঁ। তো আমরা সকল ধরনের কুসংস্কার এবং সকল সকল ধরনের অহেতুক বিশ্বাস থেকে বেঁচে থাকার জন্য হলেও আমাদের জানতে হবে। ঠিক আছে? কারণ ইসলামিক কুসংস্কারের কোনো স্থান নেই, এবং অনেক কুসংস্কার আছে যেটা শিরিক এবং কুফুরের দিকে নিয়ে যায়। আমরা তো কিছু জানি যে আপনি যদি আহ কোথাও যেতে চান অথবা হচ্ছে বের হন, হঠাৎ দেখা যাচ্ছে যে একটু আঘাতপ্রাপ্ত হয়েছেন বা হোঁচট খেয়েছেন, তখন ধরে নেওয়া হয় যে যাত্রাপথ বোধহয় অশুভ বা এই ধরনের কিছু। অথবা কালো বিড়াল দেখেছেন বা এই ধরনের অনেক কিছু হয় না, যে একটা বিড়াল চলে গেল। গ্রামের মানুষদের মধ্যে এই ধরনের কথা আছে যে বিড়াল বিড়াল রাস্তা কাটা মানে হচ্ছে আপনি আপনার বিপদ আসবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের অনেক কথা আছে। তো তো এগুলো মূলত মানুষের কুসংস্কার, এবং এর কারণে অনেক মানুষ এমন আছে যারা বদনজরকে এর অন্তর্ভুক্ত মনে করে, একটা কুসংস্কার মনে করে। তো এখানে আমাদের তুলনামূলক কুসংস্কারের সাথে যদি আমরা বদনজরকে একটু মানে পার্থক্য করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। কিছু বিষয় আমি এখানে নিয়ে এসেছি। যেমন কুসংস্কারের ভিত্তি কি, এটা কাল্পনিক, মানুষের মন গড়া। হঠাৎ কোনো একটা মানুষের মনে হয়েছে, ন্যাচারাল কোনো কিছু দেখে অথবা হচ্ছে এক্সপেরিয়েন্স করে তার উপলব্ধি হয়েছে যে ব্যাপারটা এরকম। তার কাছে কোনো ওহী আসে নাই, তাকে কোরআন হাদিস কিছু বলে নাই, অথবা সে এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না, তার এটা মনে হয়েছে এবং এটা সমাজে ছড়িয়ে গিয়েছে, সবাই এই ধারণা পোষণ করে। ঠিক আছে? অর্থাৎ আপনি ধরেন ফর এক্সাম্পল আহ কোনো কাজের জন্য বের হলেন, তো বিড়াল দেখলেন। এখন এটা যে ক্ষতিকর, বিড়ালটা দেখা, এটা কিভাবে সমাজিত প্রচলিত হলো? হয়তো এমন হতে পারে যে কোনো একজন মানুষ এই বিড়ালটা দেখেছিল, তারপরে সে যাওয়ার পথে তার ক্ষতি হয়েছে। সেটা হয়তো ন্যাচারাল কারণেই হয়েছে, কিন্তু সে মনে করছে যে এটা বিড়াল দেখার কারণে হয়েছে, এবং তারপর হয়তো আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। তো এভাবেই মূলত কুসংস্কার গুলো ছড়ায়। তো এভাবে মূলত কুসংস্কার সমাজে ছড়ায়। অথচ বদনজরের বিষয়টা যদি আমরা দেখি, এটা এমন না যে মানুষ এর এর ভিত্তি হচ্ছে মানুষের মন গড়া অথবা কাল্পনিক, বরং এটা সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কোরআন এবং সুন্নাহে এর যথেষ্ট দলিল আছে, এবং সেই ভিত্তিতেই বদনজরের কথা বলা হয়। এবং এর প্রভাব যদি আমরা বলি, যে যেমন বদনজরের একটা প্রভাব আছে, এর একটা আত্মিক প্রভাব আছে, এর একটা সুপার ন্যাচারাল প্রভাব আছে, যেটা হচ্ছে আল্লাহর হুকুমেই বাস্তবায়িত হয়। কিন্তু এর একটা বাস্তবতা আছে যেটা কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত, এবং আমরা হাদিসের এই ধরনের কিছু ঘটনা আছে যেটা আমরা দেখলে বুঝতে পারবো। কিন্তু প্রচলিত কুসংস্কার যেই ব্যাপারগুলো বলা হয়, এর বাস্তবিক কোনো ক্ষমতা নাই। ঠিক আছে? এটা না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, না হচ্ছে এটা বৈজ্ঞানিক ভাবে কোনোভাবে আপনি মানে ফিজিক্স অথবা কেমিস্ট্রি দিয়ে, অথবা মানে ন্যাচারাল সায়েন্সের যে বিভিন্ন সূত্র আছে,
এই সূত্র দ্বারা আপনি এটা প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ সত্যি আপনি যদি কালো বিড়াল দেখেন তাহলে আপনার ক্ষতি হবে, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। এরকম বিষয়টা না, এর কোনো ভিত্তি নাই, ঠিক আছে। তেমনি ভাবে শরীয়তের হুকুমের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, প্রচলিত কুসংস্কার এটা তো সম্পূর্ণ নিষিদ্ধ, এবং অনেক ক্ষেত্রে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি ধরেন বিশ্বাস করে যে আহ পেঁচা দেখলে অমঙ্গল হয় এবং পেঁচার ক্ষমতা আছে অমঙ্গল ডেকে আনার, অথবা কালো বিড়ালের ক্ষমতা আছে, ঠিক আছে, অমঙ্গল ডেকে আনার, তো তার বিশ্বাস আল্লাহর থেকে সরে গিয়ে ওই নির্দিষ্ট বিষয়ের দিকে ধাবিত হয়, এবং এই কারণে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে। কিন্তু বদনজরের ব্যাপারটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে শরীয়তের সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখব যে এটা হচ্ছে সত্য, এবং এটা বিশ্বাস করাটা বাধ্যতামূলক। কারণ এটা সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে উল্লিখিত আছে, অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আমরা সামনে ইনশাআল্লাহ ব্যাপার নিয়ে আলোচনা করব। তো এবার আসেন, পরবর্তীতে আমরা দেখি বদ নজর বা যেটাকে আল আইন বলা হয়েছে হাদিসের মধ্যে, এটা আসলে কি, তো জিনিসটা আসলে কি। তো এই ব্যাপারটা যদি আমরা দেখি, আমরা কিছু হাদিসও দেখবো, কোরআনের আয়াতও দেখবো এর বাস্তবতা নিয়ে, কিন্তু কিভাবে কাজ করে সেই বিষয়টাও বোঝার চেষ্টা করব। কিন্তু আমরা যদি জানতে চাই যে এই জিনিসটা আসলে কি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইবনে হাজার আসকানী রহিমাল্লাহ তাআলার কথা, যেটা ফাথুল বারীর মধ্যে আছে, অথবা আহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলার কথা আছে, সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। যেমন ইবনে হাজার আসকানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে কোনো উত্তম বস্তুকে, কোনো ভালো বস্তুকে খারাপ কোনো লোক হিংসার নজরে দেখে এবং যার ফলে ওই বস্তুর ক্ষতি হয়, এটা এটাকে আল আইন বলা হয় বা বদনজর বলা হয়। এটা হচ্ছে ইবনে হাজার আসকালানির মত। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে যে বদনজরটা শুধু খারাপ মানুষের দ্বারাই হবে, ব্যাপারটা এরকম না, বরং ভালো মন্দ সব মানুষের নজরই লাগতে পারে, এটা শুধুমাত্র খারাপ বা হিংসুক ব্যক্তির নজরের ব্যাপারের সাথে সম্পৃক্ত না। এবং এটার নানান ঘটনা আছে, আমরা সাহাবীদের মধ্যে এই জিনিসগুলো, যে কিছু ঘটনা আছে সেগুলো যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা স্পষ্ট হবে। তো ইবনে হাজার আসকানী রহিমাল্লাহ তাআলার যে সংজ্ঞা, সেটার মধ্যে আমরা দেখি যে তিনি খারাপ মানুষ অথবা হিংসুক ব্যক্তির নজরের কথা বলেছেন, সেটার সাথে সীমাবদ্ধ করেছেন। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে সব মানুষের ভেতরই নফসে আম্মারা আছে, সব মানুষের ভেতরই প্রবৃত্তি আছে, ভালো মানুষ, খারাপ মানুষ, হিংসুক মানুষ, ও অন্যের ভালো চাই এমন মানুষও। অনেক সময় এমন হতে পারে যে অনিচ্ছাকৃত মুগ্ধতা থেকে এমন আমাদের অন্তরে আসতে পারে যে তার এই জিনিসটা কত ভালো। তো এই যে তার অন্তরে এই বিষয়টা আসা, একটা মুগ্ধতা তৈরি হওয়া, এটার একটা প্রভাব আছে। তো সেটাই মূলত এই আল আইন বা বদনজর। ঠিক আছে, এবং অবশ্যই এটা তো মানুষের নিজের সৃষ্টি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ন্যাচারালি এটা সৃষ্টি করেছেন এবং এটা দিয়েছেন। তো ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে যুগে যুগে আহ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন যে যুগে যুগে জ্ঞানীদের মধ্যে নজর লাগার কারণ বা পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকলেও, মানে এটার যে অস্তিত্ব আছে এ ব্যাপারে কেউ দ্বিমত করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের, মানে মুসলিম উম্মাহের যে কোনো মাসলাকের আপনার মাসলাক, মানহাজ বা মাযহাব বলেন, যে কোনো গ্রহণযোগ্য ইসলামিক স্কলার, তারা কেউই এই ব্যাপারটাকে অস্বীকার করেন না। এটা একটা ঐক্যমতের বিষয়, কারণ এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আপনি মানে এমন না যে হাদিসগুলো দুর্বল অথবা খুব অল্প হাদিস আছে, এরকম না। ঠিক আছে, সুতরাং আহ, কিভাবে নজর লাগে, এটার পদ্ধতি কি, বা এটার আপনার সংজ্ঞা কি হতে পারে, কার নজর লাগতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এর যে বাস্তবতা আছে, এর যে অস্তিত্ব আছে, এ ব্যাপারে কেউ দ্বিমত করে নাই। ঠিক আছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে বদনজরের প্রতিক্রিয়া সত্য এবং তা আল্লাহর নির্দেশেই ঘটে থাকে। এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের শীর্ষ আলেমগণ একমত যে এটি প্রমাণিত সত্য, তবে এইটার প্রভাব ফেলার শক্তি স্বয়ং আল্লাহ তাআলাই দান করেন। ঠিক আছে, অর্থাৎ জগতে যত ভালো খারাপ যা কিছুই ঘটে, আমাদের তো এটা মানে বিশ্বাসের অন্তর্ভুক্ত,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে প্রত্যেকটি কর্মের স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে? তো তবে এর মানে এই না যে আমি আপনি যে খারাপ কাজ করছি সেটার দায়ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা দেন আমাদেরকে, আমরা যেন ইচ্ছা কোন ভাবে প্রয়োগ করব সেটা আমাদের উপর। ঠিক আছে, ওই ইচ্ছা ওই নিয়তটা ইম্পর্টেন্ট, এবং সেটার উপর ভিত্তি করেই মূলত মানুষকে বিচার করা হবে। তো এই জন্য আহ এই জন্য বদনজরের যে বিষয়টা, সেটার ক্ষমতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ঠিক আছে, কিন্তু কে হিংসার দৃষ্টিতে দেখছে, আর কে হচ্ছে কোনো ভালো জিনিস দেখেও দেখা যাচ্ছে যে সে আল্লাহর নাম নিচ্ছে না, এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, সে চাইলে দেখা যাচ্ছে যে এমন পদ্ধতিতে চলতে পারে বা এমন পদ্ধতিতে কোনো কিছু দেখতে পারে যে তার নজর বা তার দৃষ্টি এটা অন্য কারো ক্ষতি করবে না, সে চাইলে এটা করতে পারে। তো এই করা না করা এটা তার ইচ্ছা, কিন্তু এই যে ক্ষমতাটা, এটা তার ব্যক্তিগত ক্ষমতা না, এটা তার নিজস্ব ক্ষমতা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আসা ক্ষমতা। ওকে, এবার আমরা আহ কোরআনের থেকে কিছু দলিল দেই। আপনারা সকলেই জানেন সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের যে বিশাল বড় ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, যেটাকে আহসানুল কসাস বলা হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম ঘটনা। এবং সেখানে অনেক শিক্ষার আছে। তার মধ্যে একটা ঘটনা আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের আহ ক্ষমতায় গেলেন এবং সেখানে তার অনেক পাওয়ারফুল একটা পজিশনে গেলেন, সব সময় সারা বিশ্বে সেই সময় দুর্ভিক্ষে ছড়িয়ে পড়লো। তো সকল মানুষ তার সেখানে খাবার আনতে যেত। তো তেমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও সেখানে গেলেন, এবং আমরা সেখানে দেখি যে ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি কিন্তু জানেন এই ব্যাপারগুলো। এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি নির্দেশ দিলেন, তিনি বললেন যে ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, হে আমার সন্তানরা, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, মিন বাবিন ওয়াহিদিন, এক দরজা দিয়ে। কারণ তোমরা এত সুঠামদের অধিকারী, এতগুলা ভাই তরতাজা, সবাই যদি এক দরজা দিয়ে প্রবেশ করো, সবাই বলবে যে ওয়াও, মানে কার ছেলে এরা। ঠিক আছে, সবার দৃষ্টি লাগতে পারে, সবার নজর লাগতে পারে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বললেন যে ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, যেন সবার চোখে না লাগে। ঠিক আছে। তো এটা মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন যে ইয়াকুব আলাইহিস ইসলামের সন্তানরা ছিলেন স্বাস্থ্যবান, সুদর্শন, একসাথে যদি তারা একটা জায়গায় প্রবেশ করে তাহলে স্বাভাবিকভাবে মানুষের বদনজর লাগতে পারে। তো এই আশঙ্কাতেই তিনি তাদেরকে বলেন যে তোমরা পৃথক পৃথক দরজা ব্যবহার করবে, যাতে করে বদনজর না লাগে। ঠিক আছে, তো এটা কোরআন থেকে এই ব্যাপারটা স্পষ্ট। এবং আপনারা জানেন যে সূরা আরেকটা ঘটনা যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন, কাফিররা সেই সময়ে তাদের যে প্রতিক্রিয়াগুলো ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য তারা যেসব পদক্ষেপ নিয়েছিল, সেটার ভিত্তিতে আমরা দেখি যে কোরআনে সূরা কলমের মধ্যে একটা আয়াত বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন যে ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ বলেন যে কাফেররা যখন কোরআন শোনে তখন তারা এমন ভাবে আপনার দিকে তাকায়, মনে হয় যে তাদের দৃষ্টি দ্বারা আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে। ঠিক আছে, অর্থাৎ মানে দৃষ্টির মাধ্যমে, তাদের চোখের মাধ্যমে, তাদের আইনের মাধ্যমে বা নজরের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার চেষ্টা করতো সেই সময় কাফেররা। কিন্তু অবশ্যই আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর মাধ্যমে প্রোটেক্টেড, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোটেক্ট করেছেন। তো নজরের যে একটা কুপ্রভাব আছে এবং এটা যে বাস্তব, সেটা আমরা এই আয়াত থেকেও আমরা দলিল পাই এবং প্রমাণ পাই। এর পাশাপাশি আমরা যদি হাদিস দেখি, তাহলে অকাট্য অসংখ্য প্রমাণ আছে হাদিসের মধ্যে। আমরা সহিহ বুখারী রিওয়ায়াত দেখি যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আইনু হাক্কুন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, অর্থাৎ বদনজর সত্য। ঠিক আছে, মানে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস এটা। এবং সকল মুহাদ্দিস একরাম একমত যে এটা সহিহ হাদিস। তারপরে আরেকটা হাদিস আরো, মানে এখানে যে হাদিসগুলো আছে এগুলো খুব সেনসিটিভ এবং আমাদের বোঝার বিষয় আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহর মধ্যে বর্ণনা করেছেন যে আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা লা সাবাকাতুল আইন, যদি
তাকদীর তাকদীর কে অতিক্রম করার ক্ষমতা কোনো জিনিসের থাকতো, তাহলে সেটা সেই জিনিসটা হয়তো বদনজর। মানে জাস্ট বুঝতে পারছেন যে এটার এটার ক্ষমতা কত বেশি, যে ভাগ্যের চেয়েও আগে বেড়ে যেতে পারে এমন কিছু যদি থাকতো, তাহলে সেটা হয়তো বদনজর। ঠিক আছে, অর্থাৎ মানে এত ক্ষমতা বদনজরের এবং এত পাওয়ারফুল বদনজরের। ঠিক আছে। তারপর যদি আমরা দেখি যে আল্লাহর আরেকটা হাদিসের মধ্যে আমরা দেখি ইবনে মাজার হাদিস, যেখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তাঈদু বিল্লাহি মিনাল আইনি ফা ইন্নাল আইনা হাক্কুন, তোমরা বদনজরের কুপ্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর কাছে রক্ষা কামনা করো, কেননা এটা এটা সত্য। ঠিক আছে, এটা সত্য। এরপরে আহ আপনার মুসনাদে শিহাবের মধ্যে বর্ণিত হয়েছে যে আল আইনু তুদখিলুর রজুল আল কবরা ওয়া তুদখিলুল জামাল আল কিদরা, অর্থাৎ বদনজর এমন ভয়ানক, নজর এমন ভয়ানক যে এটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দিতে পারে। ঠিক আছে, এখন এটার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে, দেখ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ, ভালো মানুষ, নজরের কারণে তার এমন অসুস্থতা চলে আসতে পারে এবং এমন ভেঙে যেতে পারে শরীর যে সে মৃত্যু মুখে পতিত হবে। ঠিক আছে, সেটাই বলা হয়েছে এখানে যে কবর পর্যন্ত মানুষকে পৌঁছে দিতে পারে বদনজর, আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দিতে পারে। একটা তরতাজা উট, একজন দেখে মনে হলো যে ও কি সুন্দর উটটা, ঠিক আছে, অথচ এই উটটাকে দেখা যাচ্ছে যে আপনার অসুস্থ করে দিতে পারে, তো যার কারণে মানে এর মালিক বাধ্য হবে যে তাকে রান্না করে খেয়ে ফেলতে আর কি। ঠিক আছে, তো বদনজরের ক্ষমতা এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা দিয়েছেন। তো এই জন্য আহ সহি হাদিস এবং কোরআনের মধ্যে যে আয়াতগুলো এসেছে এবং হাদিসগুলো এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে, সেগুলোর দ্বারা আমরা এটা বুঝতে পারি যে এটা সত্য। সুতরাং মানে এখানে অস্বীকার করার, এখানে যদি তবে কিন্তু থাকা উচিত না একজন বিশ্বাসের মনে। ঠিক আছে, তো আবার বলছি, আমাদের একটা মিডল মিডল পন্থা, একটা মোডারেট পন্থা আমাদের অবলম্বন করতে হবে। টু এক্সট্রিমের মধ্যখানে আমাদের থাকতে হবে। অনেক মানুষ আছে যারা বদনজরকে স্বীকারই করে না, তারা মনে করে এটা আনসাইন্টিফিক ব্যাপার, এটা অবৈজ্ঞানিক, এই আধুনিক যুগে এসে আমরা কিভাবে এটা মানবো। ঠিক আছে, এটা একটা কুসংস্কার, কিছু মানুষ এমন বলবে। আবার অন্য কিছু মানুষ আছে যারা হচ্ছে সবকিছুকেই বদনজর মনে করে এবং অনেক কুসংস্কার তাদের মধ্যে আছে, তাদের একটু ঠান্ডার কারণে কাশি হইলেও তারা মনে করে যে বদনজরের কারণে এটা হয়েছে। তো এই দুই অবস্থা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সর্বোপরি আল্লাহর সাহায্য কামনা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সকল ক্ষমতার উৎস, তিনি বদনজরকে সেই ক্ষমতা দিয়েছেন, তিনি জিন, জাদু এই সব কিছুর ক্ষমতা দিয়েছেন। সুতরাং আল্লাহ আমাদের প্রোটেক্ট করতে পারেন। এই জন্য আল্লাহ এই সমস্যাগুলি দিয়েছেন এই কারণে যেন আমরা এইটা থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য কামনা করি। ঠিক আছে, তো বদনজর দেওয়ার একটা কারণ এটা যে আপনি যেন কি করেন, সবসময় ভয়ে থাকেন এবং সবসময় সকাল সন্ধ্যায় যেন আল্লাহকে ডাকেন এবং বলেন যে আল্লাহ আমাকে হেফাজত করো, আমার পরিবার হেফাজত করো, আমার সন্তান হেফাজত করো, আমার ধন সম্পদ হেফাজত করো, আমার এলিম হেফাজত করো। মানে সবসময় যেন আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন। তো এটা একটা হিকমত যে আল্লাহ বদনজর কেন দিলেন। ঠিক আছে, নাহলে তো মানুষ নিজেকে মানে স্বয়ংসম্পূর্ণ মনে করতো, মানুষ মনে করতো আমার তো ক্ষতি ক্ষতি হওয়ার কিছু নাই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের জিনিসগুলো দিয়েছেন যাতে আমরা আল্লাহর কাছাকাছি হই আরো বেশি। তো এবার আমাদের আহ বিষয়টা আমরা একটু মেকানিজমটা নিয়ে একটু চিন্তা করি যে এটা আসলে কিভাবে কাজ করে, মানে বদনজরটা আসলে কাজ করে কিভাবে। মানে আমি একজনের দিকে তাকাইলাম আর সে অসুস্থ হয়ে গেল, মানে এটা আসলে কিভাবে সম্ভব? তো প্রথমত হচ্ছে দেখেন বিষয়টা সুপার ন্যাচারাল, অর্থাৎ আপনি এটা হয়তোবা মানে কি করতে পারবেন না, মানে সোফার ইস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবেন না, বা ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে আপনি তথ্যের সূত্র দিয়ে এটা বুঝতে পারবেন না। কিন্তু আমরা যদি স্কলারদের কথা দেখি, যেমন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি যেভাবে বিশ্লেষণ করেছেন, তার জাদুল মাআত কিতাবের ব্যাপারে এসেছে, দীর্ঘ আলোচনা করেছেন, এবং সেই বক্তব্যের সার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীর এবং মানুষের রূহে নানা প্রকার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের রূহ, মানুষের আত্মা এবং মানুষের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষমতা দিয়েছেন, কিছু প্রকারের ক্ষমতা দিয়েছেন। তো বদনজরের বিষয়টা এটা মূলত একটা স্পিরিচুয়াল, একটা আত্মিক, একটা রুহি একটা বিষয়। ঠিক আছে, আপনি কোনো কিছু দেখলেন,
আপনার একটা মুগ্ধতা তৈরি হলো, অথবা হিংসা চলে আসলো অন্তরে। ঠিক আছে, এই অন্তরে যে একটা হিংসা বা মুগ্ধতা সৃষ্টি হলো, এইটা প্রকাশ পেলো চোখ দিয়ে, এবং আপনার অন্তরের যে একটা ক্ষমতা, শক্তি, ওইটা চোখের মাধ্যমে প্রভাবিত করলো হচ্ছে ওই সাবজেক্টটাকে, ওই ওই বিষয়টাকে, যে বিষয়টা আপনি দেখছেন। ঠিক আছে। তো প্রথমে হিংসা, তীব্র মুগ্ধতা বা ঈর্ষা, এটা অন্তরে এক বিশেষ শক্তি সৃষ্টি করে, এবং চোখ হচ্ছে মাধ্যম, চোখের মাধ্যমে, সরাসরি দৃষ্টির মাধ্যমে আহ এটা বিকরিত হয়, এবং তার প্রভাব গিয়ে পড়ে হচ্ছে যেই জিনিসটা দেখা হয়েছে সেটার উপর। ঠিক আছে। এবং অবশ্যই সেটা আল্লাহর হুকুমেই হয়। তো মূল শক্তি চোখের নয়, মূল শক্তি হচ্ছে অন্তরের, এবং সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই হয়। এ কারণেই একজন অন্ধ ব্যক্তির বদনজরও লাগতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে মূল শক্তি, তাকে বলা হলো যে অমুকে তো এরকম করছে, তো তার ভিতরে এক ধরনের হিংসা কাজ করলো অন্তরে, তো এই অন্তরের হিংসাটাই হচ্ছে আপনার ক্ষতি করে দিতে পারবে। তো এখন আহ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহির আলোচনা থেকে যে বিষয়গুলো পাওয়া যায়, দুইটা মেইন পয়েন্ট পাওয়া যায়। একটা হচ্ছে এনভি, আর একটা হচ্ছে অ্যাডমাইরেশন। অর্থাৎ অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে হিংসা, আর একটা হচ্ছে মুগ্ধতা। তো স্বাভাবিকভাবেই যারা খারাপ মানুষ তারা হিংসা করবে, বা যাদের দেখা যাচ্ছে যে অন্যের ভালো দেখে হিংসা আসতে পারে। ঠিক আছে, এটা আবার অনেক মানুষ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিংসা থেকে হেফাজত করেছেন, কিন্তু মুগ্ধতাই ভোগে সে। ঠিক আছে, কোনো কিছু দেখলে তার ভালো লাগে। তো এই অনিচ্ছাকৃত মুগ্ধ হওয়া বা অতিরিক্ত ভালো লাগা থেকেও নজর লাগতে পারে। ঠিক আছে। তো এমন না যে আপনি সচেতন ভাবে কারো ক্ষতি করার চেষ্টা করছেন তারপরে তার ক্ষতি হবে, এরকম না ব্যাপারটা। অনেক সময় অসচেতন ভাবে আপনি না চাইলেও কারো ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে। তো ভালো মানুষের অনিচ্ছাকৃত মুগ্ধ দৃষ্টিও ক্ষতির কারণ হতে পারে। এটা হচ্ছে মূল বিষয়। তো এজন্য আপনার এমন না যে ভালো মানুষের বদনজর লাগবে না। ঠিক আছে। অর্থাৎ এমনও হয় যে আপনার বদনজর আপনার সন্তানেরও লাগতে পারে। আপনি তো আপনার সন্তানকে হিংসা করেন না, অথবা হচ্ছে খারাপ চান না, তো খারাপ না চাইলেও তার বদনজর লেগে যেতে পারে। এক ধরনের মুগ্ধ, অনেক সময় বাবা মা কি করে, সন্তানের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে থাকে, এবং এক ধরনের মানে মুগ্ধতা তাদের অন্তরে থাকে, এটা তো স্বাভাবিক। ঠিক আছে। তো এই কারণেও কি করতে পারে, বদনজর লাগতে পারে। তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আহ আপনার এখান থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, এবং আমাদের দৃষ্টি থেকে কিভাবে অন্যরা রক্ষা পেতে পারে, কি কাজ করলে, এমন কি জিনিস আছে যে জিনিস করলে আমরা এখান থেকে বেঁচে থাকতে। কারণ মুগ্ধতা স্বাভাবিক, আমি হয়তো বা হিংসা থেকে বেঁচে থাকতে পারবো, কিন্তু মুগ্ধতা থেকে আমি কিভাবে বেঁচে থাকতে পারবো? তাই না? আমি একটা ভালো কিছু দেখলে আমি একটু মুগ্ধ হব, আমার সন্তানকে দেখলে আমি মুগ্ধ হব, আমার আমার নিজের সাকসেস দেখলে আমি মুগ্ধ হব, এটা স্বাভাবিক। কিন্তু এই মুগ্ধতাও আপনার ক্ষতি করতে পারে। তো কি এমন জিনিস আছে যেটা করলে, বা যেই পদ্ধতি অবলম্বন করলে আমরা এই ক্ষতি থেকে বাঁচতে পারি, এবং অন্যরাও আমাদের ক্ষতি থেকে বাঁচতে পারে, আমাদের নজর থেকে হেফাজত থাকতে পারে, সেই বিষয়টা আমরা দেখবো ইনশাল্লাহ। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাকি একটা জিনিস বলি, সেটা হচ্ছে বদনজরের প্রভাব এটা শুধু মানুষের সাথে সম্পৃক্ত না। এটা এটা এক তো হচ্ছে এটা নানান রূপে প্রকাশ পেতে পারে। এটা হচ্ছে আপনার আহ এটা হইতে পারে যে কোনো অসুস্থতা হইতে পারে, জ্বর আসতে পারে, ডায়রিয়া হতে পারে, নানান ধরনের রোগ দেখা দিতে পারে। এইটা এমন হতে পারে যে নিজের নজর নিজের লাগতে পারে, অন্য মানুষের লাগতে পারে। আবার এমন হতে পারে যে জিনেরও নজর লাগতে পারে। অর্থাৎ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালিকাকে দেখে বলছিলেন যে, সহিহ বুখারীর হাদিস, যে এই এই মেয়ের উপর জিনের বদনজর আছে। অর্থাৎ জিনরাও কি করতে পারে, মানুষ যেরকম নজর দিতে পারে জিনরাও দিতে পারে। ঠিক আছে। এবং এটা শুধুমাত্র মানুষের সাথে সম্পৃক্ত না, এইটা অন্য অনেক কিছুর উপর হতে পারে। যেমন আপনার শারীরিক ভাবে তো বললামই, এর পাশাপাশি কৃষি, ফল ফলাদি, আপনার সম্পদ, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাড়িঘর, গৃহপালিত পশু, তো এই সব কিছুর সব ক্ষতি ক্ষতি হতে পারে। ঠিক আছে, ফসল নষ্ট হয়ে যেতে পারে, গাছপালায় ফল ফলাদি হয় না, তারপর হচ্ছে গৃহপালিত পশুর আকস্মিক ক্ষতি, মৃত্যু,
দোকানপাট ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হতে পারে। এটা শুধুমাত্র এমন না যে মানুষ অসুস্থ হবে। তো এর এমন কি এমন হতে পারে যে মৃত্যু হতে পারে। ঠিক আছে, যে হঠাৎ এমন মানে শারীরিক ক্ষতি শুরু হবে যে শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়ে ঠেকবে, এটা হতে পারে। এবার একটা বিষয় শুধু বলে আমরা আজকের এই সেশন শেষ করব, সেটা হচ্ছে যে দেখুন, আহ ইসলাম যেটা বলে, আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে ইসলাম। এখানে তারপরের এপিস্টেমোলজিক্যাল আপনি যদি হায়ারার্কি দেখেন, সেখানে আপনি দেখবেন যে সবার উপরে কোরআন সুন্নাহ, তারপরে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কি প্রমাণিত হলো অথবা মানুষ এক্সপিরিয়েন্সের মাধ্যমে কোন নলেজ অর্জন করলো, সেটা হচ্ছে পরে। সেটা কখনো বিজ্ঞানে যাবে না। এবং আপনি যদি ভালো করে যাচাই করেন, আপনি দেখবেন যে ইসলামের অনেক কথা, কোরআন হাদিসের অনেক কথা যেটা এখন আধুনিক সময় বিজ্ঞান কি করছে, সত্যতা আবিষ্কার করছে। তার মধ্যে একটা জিনিস বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে 2010 সালে কলিন্স এ রস নামে একজন গবেষক, তিনি তিনি এটা বলেন, তার গবেষণায় প্রমাণ করেন যে একটা জার্নাল, অ্যানথ্রোপোলজি অফ কনসাসনেস নামে একটা জার্নাল আছে, সেই জার্নালের একটা, তিনি একটা আর্টিকেল প্রকাশ করেন যেটা ছিল মূলত হচ্ছে ইলেকট্রোফিজিওলজি নিয়ে। ঠিক আছে, অর্থাৎ আমাদের ফিজিক্যাল যে শরীর আছে, এবং এগুলার যে একটা প্রভাব আছে, হ্যাঁ, এর যে একটা মানে আপনার ইলেকট্রো প্রভাব আছে, ঠিক আছে, সেইটার উনি কিছু তথ্য সেখানে দেন, যে আপনার নজরের মাধ্যমে মানুষের ক্ষতি হওয়া সম্ভব। ঠিক আছে, সুতরাং এ ব্যাপারে আরো অনেক হয়তোবা পরবর্তীতে গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। একটা সময় হয়তোবা বিজ্ঞান এটা স্বীকারও করবে, ইস্টাবলিশ ফ্যাক্ট হিসেবে মেনে নিবে যে হ্যাঁ এটা আসলে সত্য। কিন্তু বিজ্ঞান যাই বলুক না কেন, আমাদের এটা বিশ্বাস রাখতে হবে কোরআন এবং সুন্নাহয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অকাট্যভাবে বলে গিয়েছেন, কোরআনের মধ্যে যে বিষয়টা আছে সে ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নাই। সুতরাং বদনজর সত্য। সুতরাং আমাদেরকে এইটার যে ইমপ্লিকেশন আছে, অর্থাৎ আমার দ্বারা যেন অন্য কারো ক্ষতি না হয় এবং আমি যেন অন্য কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত না হই, সেই জন্য কি কি করা লাগবে, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আমাদের নবম সেশনে, অর্থাৎ আহ, এই যে আপনার বদনজরের যে বিষয়, সেটার যে দ্বিতীয় সেশন হবে ইনশাল্লাহ, নবম সেশন, সেটা আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো আমাদের আজকে শুধু একটা বিষয় বলেই শেষ করব, সেটা হচ্ছে যে মিডিল পন্থা খুব ইম্পর্টেন্ট। বদনজর কোনো রূপকথার মানে গল্প না, কোনো কুসংস্কার না, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত একটি বাস্তবতা। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি যে একজন মুমিনের নীতি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা শুনলাম, মেনে নিলাম। ঠিক আছে, অর্থাৎ মেরাজের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে যে হ্যাঁ তিনি এক রাতের মধ্যে জেরুজালেম গেছেন, সব ঘুরে টুরে আসছেন এবং সবকিছু দেখে আসছেন, আবার চলে আসছেন রাতের মধ্যে, এটা আল্লাহ রাসূল যদি বলে থাকে তাহলে সত্য। তো আমাদের কথা এরকম যে আল্লাহ এবং তার রাসূল যদি বলে থাকে তাহলে এটা সত্য, শুনলাম, মেনে নিলাম। আর আমাদের করণীয় হচ্ছে এই ব্যাপারে সতর্ক হওয়া, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, যদি সমস্যা হয় শরীয়ত সম্মত রুকিয়ার মাধ্যমে চিকিৎসা করা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, যে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। তো আজকে পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।